আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের খুব প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে। চলে এসেছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদের সবচাইতে প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এই রকম সুন্দর গাঢ় বাদামি রঙের মুচমুচে বেরেস্তা পেতে আপনাকে ফলো করতে হবে 2 থেকে 3টি স্টেপ। বাস হয়ে যাবে মুচমুচে বেরেস্তা। এভাবে বেরেস্তা করে আপনারা কন্টেনারে করে রেখে খেতে পারবেন সারা বছর। শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন মুচমুচে হয়েছে, দারুণ মুচমুচে। এবার একটি প্যানের মধ্যে আমি 1 লিটার পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা খুব ভালো করে গরম করে নিব। পারফেক্ট বেরেস্তার জন্য আমাদের প্রয়োজন দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের বেরেস্তার কালারটা খুবই সুন্দর হয়। বেরেস্তা তৈরির জন্য আমি এভাবে পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। হ্যাঁ, এই চিনিগুলো আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে যেন পেঁয়াজের সাথে চিনিগুলো মিশে যায়। এইবার আমি একটা ছোট পেঁয়াজের পাপড়ি তেলের মধ্যে ছেড়ে দেখে নিব তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা, কারণ তেলের টেম্পারেচার যদি ঠিক না হয় তাহলে বেরেস্তার কালার ভালো আসবে না, বেরেস্তা মুচমুচেও হবে না। যদি পেঁয়াজ ছাড়ার পরে উপর দিকে ভেসে চলে আসে পেঁয়াজ, তাহলে বুঝতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে। যে কোনো শাহি রান্না, রোস্ট, পোলাও, কোরমা যা কিছুই রান্না করেন না কেন, সব কিছুতেই কিন্তু পেঁয়াজের ব্যবহারটা অনেক বেশি। আমরা কাঁচা পেঁয়াজও ব্যবহার করি, বেরেস্তাও ব্যবহার করি, তবে বেরেস্তার খাবারের গ্রানটা খুব ভালো আসে। এখানে আমি অল্প অল্প করে পেঁয়াজ ছাড়বো, একসাথে বেশি পেঁয়াজ ছাড়বো না, যেহেতু তেলটা আমার অনেক গরম, তাই তেলগুলো উপচে পড়ে যাবে। তাই আমি অল্প অল্প করে পেঁয়াজ এখানে ছাড়বো। একসাথে বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজের বেরেস্তা মুচমুচে হবে না। আমি এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমি 2 ভাগে ভাগ করে ভেজে নিব। কোরবানি ঈদের সময় অথবা যে কোনো অনুষ্ঠানের রান্নার সময় যেহেতু পেঁয়াজের বেরেস্তার ব্যবহারটা অনেক বেশি হয়, তাই আগে থেকে যদি আমরা বেরেস্তাটা রেডি করে রাখি তাহলে কাজটা যেন অর্ধেকটাই কমে যায়। এই পর্যায়ে আমি এই পেঁয়াজের মধ্যে 3টি তেজপাতা দিয়ে দিলাম। এই তেজপাতার ফ্লেভারটা বেরেস্তাতে খুবই ভালো লাগে। এখন আমি মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দিব যেন একসাথে সবগুলো কালার চলে আসে, না হয় এক সাইড থেকে পেঁয়াজগুলো পুড়ে যাবে, আরেক সাইড থেকে কাঁচা হয়ে যাবে। এই যে অনেকটাই হয়ে এসেছে পেঁয়াজের কালারটা, ব্রাউন ব্রাউন কালার, যেটা আমি চাচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলায় যেই তেলের তাপটা আছে এই তাপে বাকিটুকু হয়ে যাবে। আর পেঁয়াজ পুরোটা ব্রাউন হওয়ার আগেই নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পরে কালারটা আর একটু বেশি গাঢ় হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা শেষে আমি তেলগুলো ছেঁকে একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি। বাকিগুলো নিয়েছি আমি একটি কন্টেনারে। এই কন্টেনারে সারা বছর পেঁয়াজের বেরেস্তাগুলো ভালো থাকবে। খুব সহজ না? বাসায় তৈরি করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।